গুড মর্নিং ম্যাম, হ্যাভ আ নাইস ডে। একটু রাখো তো। কি বললে তুমি? তুমি যেটা বললে সেটার মানে জানো? সামান্য একটা লেবার হয়ে তুমি আমার সাথে ইংলিশে কথা বলছো। শোনো, দু চারটে ইংলিশের ওয়ার্ড জানলেই না কেউ ইংলিশ শিখে যায় না। আর এরপর থেকে যেন তোমার মুখে আর আমি একটাও ইংলিশ ওয়ার্ড না শুনি, বুঝেছো? আসো তো দেখি। কেন ম্যাডাম, আমি ইংলিশে কথা বললে কি সমস্যা? ম্যাম আমি জানি বলেই তো আমি বলছি। কি হচ্ছে এখানে? দেখুন না ম্যাডাম, দিনমজুরের কাজ করে আবার ইংলিশে ফটর ফটর করছে। তাই আমি ওকে বোঝাচ্ছিলাম দু চারটে ইংলিশ ওয়ার্ড শিখে গেলেই কেউ ইংলিশ শিখে যায় না। এক মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আর কিছুদিনের মধ্যে আমি কনফার্ম জানিয়ে দেবো। ওকে। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। ম্যাডাম বলছি, আপনি কি কোনো সমস্যার মধ্যে আছেন? না না, তেমন কিছু না, তুমি তোমার কাজ করো। ম্যাম একবার বলেই দেখুন না, যদি আমি কোনো হেল্প করতে পারি। কি হচ্ছেটা কি? তুমি তোমার কাজ করো, ওনাকে ডিস্টার্ব করবে না। পূজা, এটা কিভাবে কথা বলছো তুমি ওর সাথে? সরি ম্যাম। আসলে গোপাল, তামিলনাড়ু থেকে একটা অনেক বড় অর্ডার এসেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি ওনাদের সাথে ঠিক মতো কনভারসেশন করতে পারছি না। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। ম্যাম এইটুকু বিষয় নিয়ে আপনি এত চিন্তা করছেন? গোপাল, তোমার এটাকে এইটুকু বিষয় বলে মনে হচ্ছে? ম্যাম আমি তামিল ল্যাঙ্গুয়েজ জানি, আপনি যদি চান আমি ওনাদের সঙ্গে কথা বলতে পারি। কি, তুমি তামিল ল্যাঙ্গুয়েজ জানো? আচ্ছা, তোমরা দুজনে আমার অফিসে চলে এসো, তারপরে কথা হবে। গোপাল, তুমি সত্যি তামিল ল্যাঙ্গুয়েজ জানো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ ম্যাম আমি জানি। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? ও একটা গরিব অশিক্ষিত দিনমজুর, ও কি করে তামিল ভাষা জানবে? ও আপনাকে মিথ্যে কথা বলছে ম্যাডাম। পূজা, কাউকে এভাবে ছোট করে কথা বলতে নেই। ও যখন বলছে ও পারবে, তাহলে একবার বিশ্বাস করে দেখি না। গোপাল, তুমি সত্যি তামিল ভাষা জানো তো? দেখো, এটা কিন্তু অনেক বড় একটা অর্ডার। এই অর্ডারটা যদি আমরা ঠিকঠাক ভাবে ডেলিভার করতে পারি, তাহলে আমাদের কোম্পানির অনেক গ্রোথ হবে, আমরা আরো অনেক অর্ডার পাবো। হ্যাঁ ম্যাম, আমি ওনাদের সঙ্গে কথা বলতে পারবো। আচ্ছা গোপাল, ওনারা কল করেছেন, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি গামছাটা খোলো। আর তুমি তুমি তাড়াতাড়ি তোমার এই কোটটা খোলো, খুলে ওকে দাও, তাড়াতাড়ি করো, ফাস্ট। চলো চলো চলো, তাড়াতাড়ি যাও গোপাল, গিয়ে কলটা অ্যাটেন্ড করো, যাও ফাস্ট। வணக்கம் சார், எப்படி இருக்கிறீங்க? থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম। গোপাল, কি বললেন ওনারা? ম্যাম ওনারা বললেন যে আমাদের তরফ থেকে যে স্যাম্পল প্রোডাক্ট ওনাদের পাঠানো হয়েছে সেটার কোয়ালিটি ওনাদের খুব ভালো লেগেছে, আর সেই কারণেই ওনারা এই অর্ডারটা আমাদেরকেই দিতে চান। আর ম্যাম এই অর্ডারটা যদি আমরা একবার ঠিকঠাক টাইমে ডেলিভারি করতে পারি না, তাহলে ওনারা আমাদেরকে আরো অর্ডার দেবেন বলেছেন, আর তারপর ওই অর্ডারের কোয়ান্টিটি আরো বেশি হবে। আমাদের শুধু এটাই দেখতে হবে আমরা যেন ঠিকঠাক টাইমে অর্ডারটা ডেলিভারি করতে পারি, আর এটার কোয়ালিটিও যেন খুব ভালো হয়। আরে বাহ গোপাল, এটা তো খুব ভালো কথা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো লেবারের কাজ করো, তাহলে তুমি এত ভালোভাবে তামিল ল্যাঙ্গুয়েজ কি করে জানলে? আসলে ম্যাম আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলাম, আর আমি একটা বিপিও সেক্টরে জবও করতাম, আর হঠাৎ করেই সেখান থেকে আমার জবটা চলে যায়। আমি ওখানেই সব ল্যাঙ্গুয়েজ শিখেছি। বাহ, এটা তো ভালো কথা, কিন্তু তাহলে তুমি ওখানকার কাজ ছেড়ে এখানে লেবারের কাজ করছো কেন? ম্যাম সবকিছু ঠিকঠাকই চলছিল, তারপর হঠাৎ করে আমাদের কোম্পানিতে একটা প্রবলেম দেখা দেয়, আর কোম্পানি লসের মুখে যেতে শুরু করে, আর তখন কোম্পানি কিছু এমপ্লয়ীদেরকে ছাঁটাই করা শুরু করলো, আর তাদের মধ্যে আমিও ছিলাম। আর
তারপর না, আমি এদিক ওদিক অনেক জায়গায় কাজের জন্য খোঁজ করেছি, কিন্তু আমি কোথাও কাজ পাইনি। আমার বাড়িতে আমার বয়স্ক বাবা মা রয়েছে, তাদের শরীরও খুব একটা ভালো নেই। তাদের দেখাশোনা, তাদের ঠিকঠাক মতন মেডিসিন, এই সব কিছু জোগাড় করার জন্যই আমি এই লেবারের কাজটা বেছে নিয়েছি। পূজা, দেখো গোপালকে। আর তুমি কি বলছিলে, গোপাল অশিক্ষিত? আচ্ছা গোপাল, তোমাকে এবার থেকে আর লেবারের কাজ করতে হবে না। এবার থেকে তুমি আমাদের সাথে আমাদের অফিসে বসে কাজ করবে অ্যাজ আ ট্রান্সলেটর। সত্যি ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই উপকারটা আমি কখনো ভুলবো না। পূজা, গোপাল আজকে থেকে আমাদের সাথে আমাদের অফিসে অ্যাজ আ ট্রান্সলেটর কাজ করবে, আর ওর স্যালারি হবে 40,000। আর হ্যাঁ শোনো, তুমি ইন্দ্রর সাথে কথা বলে ওর একটা থাকার ব্যবস্থা করে দিও। ওকে ম্যাম। আপনি নিজেও জানেন না যে আজকে আপনি আমার কত বড় উপকার করলেন। এবার আমি আমার বয়স্ক বাবা মার ঠিকভাবে খেয়াল রাখতে পারবো, আর আমার কাজের প্রতি আমি মন দিতে পারবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার বেস্টটা এই কোম্পানির জন্য দেবো, আর কোম্পানিকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবো। ওকে গোপাল, থ্যাংক ইউ।